সেই কাহিনী আমাকে ঠাকুর নিজে বলেছেন মুখে, এই পার্লারের ঘরে দাঁড়িয়ে রসগোল্লার নেশার কথা। অনেক কথা বলতেন আমাকে, একদিন বলছেন যে তোমার ঠাকুর দাদার অনেক গুণ আছে, 16 তো বলি এই ভাষাতে। আমি ভীষণ মিষ্টি খেতাম এবং দোকানে বাকি করে খেতাম, ধার করে। একজন দোকানদার বলল যে এরপরে কালকে পয়সা না দিলে ধার দেবো না, দোকানের গলায় গামছা দিয়ে পয়সা দিল। তারপরে তারপরে খুব খারাপ লাগলো, আমার অপমান বললো যে চক্রবর্তীর ছেলে করছে। কিন্তু রসগোল্লার নেশা তো আছে, খুব রসগোল্লা টানলো, তখন অহরর ক্ষেতের মধ্যে শুয়ে পড়লাম, অহরের গাছ ধরে। যাবই না যত ইচ্ছা হোক। কিছুক্ষণ মধ্যে শুয়ে থাকলাম, কিছুক্ষণ পরে একটু সে আবেগটা কমে গেল। পয়সা যেগুলো দুটো ছিল পকেটে কিছু, সেগুলো যে জলের মধ্যে পদ্মায় ফেলে দিলাম। দোকানদার তো বাকি দেবে না, পয়সা থাকলে খেতে ইচ্ছে করবে। এরকম করে করে আমি ওই রসগোল্লা নেশার থেকে মুক্তি পেয়ে গেছি। যে কন্ট্রোল করার যে একটা আছে প্রয়োজনীয়তা, কিভাবে করা যেতে পারে, ওটা একটা পুরো ডেমো। একদম গাছ ছিল, গাছের ক্ষেত ছিল, তখন অরণ কাজ হতো, তিনি ছিলেন রাস্তার পাশে, অরণ কাজে শুয়ে পড়ে। সেই ব্যাপারটার জিনিসটা হচ্ছে এই যে অন্য কোনো কাজে ব্যাপৃত হয়ে যেতে হয় তীব্রভাবে ওই সময়। হ্যাঁ, ওই সময় ওই আবেগটা যখন টানবে। ঠাকুর অন্য সময় বলছেন যে আমি অন্যের সঙ্গে ঝগড়া আরম্ভ করে দিতাম, একটা মেন্টাল, হ্যাঁ ঝগড়া করতাম, কাউকে একটা কিল মেরে দিলাম পিঠে, ওই সব ঝগড়া আরম্ভ হয়ে গেল। নানা রকমভাবে ওই প্রবণতাকে বাড়িয়ে আছে আলোচনা প্রসঙ্গে এই সংস্কৃতির মধ্যে।